এই কয়দিন যে পরিমাণে শীত পড়ছে, একবার রান্না করলে দুবার এমনিতেই চলে যাচ্ছে। সন্ধ্যের পরে আর খেতেই মন চাইছে না, তাই মন চাইলেও একটু ভিজা বুট বানিয়ে খাই। অনেকে আবার লাড়ানিও বলে, তবে আপনাদের এলাকায় কী বলে কমেন্টে আমাকে জানাবেন। সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখুন পাঁপড়, ভুজিয়া, বাদাম ভাজা, সাথে বুট, আমি মটর ও চনা দুটোই নিয়েছি। এইবার দেখুন কিছু স্যালাডও কেটে নিয়েছি। এবার আমি ভিজা বুটটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এর মধ্যে বুটগুলো নিয়ে নিচ্ছি। এখানে মটর রয়েছে আর চানা মটর রয়েছে, দুইটাকেই আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিলাম প্রথমে এর মধ্যে শসা কুচনো। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, আমি কুচিয়ে নিয়েছি। ওই গ্রেটার দিয়ে গ্রেট করলে জলটা বেরিয়ে যায়, সেই জন্য আমি এভাবেই করলাম। এবার গাজরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো। এবার দিলাম ধনেপাতা কুচি। এবার দিলাম একটু আদা কুচি। বেশ অনেক কিছুর প্রয়োজন হয় কিন্তু এই ভিজা বুট বানাতে, তবেই তো টেস্টি হবে। দেখুন পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এইবার ওপর থেকে বেশ অনেকটা ঝুরি ভাজা দিলাম। এবার দেব বাদাম। বাদামগুলো আমি আগেই ভেজে রেখেছি, আর ঝুরি ভাজাটা বাজার থেকে কিনে আনা। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি বিট নুন, চাইলে এমনি নুনও আপনারা না থাকলে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। সন্ধেবেলা এরকম একটা জলখাবার খেলে ভাতের আর প্রয়োজন হবে না। দেখুন মামের জন্য বানিয়ে নিয়েছি, আমার বড়মশাই পরে আসলে আবার বানিয়ে দেব। এবার এর মধ্যে আমি পাঁপড় দিয়ে দিচ্ছি। এখানে দু ধরনের পাঁপড় ভেজেছি, রিং পাঁপড় আর প্লেন পাঁপড়। এবার সব কিছু বেশ ভালোভাবে চটকে নিয়ে মিশিয়ে নিলেই তৈরি সন্ধ্যা সুস্বাদু জলখাবার। এতটা করে মাখছি যে মা মেয়েতে আর ভাত খাওয়ার প্রয়োজন হয়নি। রাতের বেলা আমরা আর ভাত খাইনি, আমার বর পরে বাজার থেকে আসায় ওকে পরে বানিয়ে দিয়েছি। কেমন লেগেছে এই ভিজা বুট রেসিপি কমেন্টে জানাবেন।